রামপুর গ্রামে নতুন এসেছিল, কিন্তু রাত ৮টার পরে ও গ্রামটাকে শান্ত দেখত। না কেউ ঘর থেকে বাইরে বেরোতো, আর না গলিতে আলো জ্বলতো। আরে এ কেমন অদ্ভুত গ্রাম! সন্ধেবেলা দারুণ ঠান্ডা হাওয়া দেয়, আলো জ্বলে, বাজার বয়, এখানে সন্ধেবেলাতেই শান্ত হয়ে যায়। আরে দাদা, গিয়ে ঘুমিয়ে পড়ো, এখানে এমনটা চলে না। এদের সবার জানো না নাকি গ্রামের ব্যাপারে? কিছু জিজ্ঞেস করার আগে ওই প্রতিবেশী নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়। রমন কিছু বুঝতে পারে না, কিন্তু আর করবেই বা কি, ও নিজেও ঘরের মধ্যে ঢুকে পড়ে। পরের দিন আরে কাকা, বলো তো কি ব্যাপার? আরে সারা গ্রাম এমনভাবে ঘুমিয়ে পড়ে যেন একটা শ্মশান ঘাট। সকলে ঘরের ভিতর কেন ঢুকে পড়ে সন্ধেবেলায়? হ্যাঁ, আরে বেঁচে থাকতে যেন কেউ শ্মশানে না চলে যায়, এই জন্যই সকলে ঘরে ঢুকে পড়ে। এই গ্রাম ৮টার পরে ভূতেদের হাতে চলে যায়। রাতে যদি কেউ বাইরে বেরোয়, ওকে তারা মেরে দেয়। অনেক মানুষের লাশ গাছে ঝুলিয়ে দিয়ে যায়। ও, এ আবার কেমন কথা হলো? আমি মানি না। পুলিশওয়ালারা কি করে? তখনই এক মহিলা ওখানে আসে। পুলিশ কি করবে ভূতেদের? ওরা কি করে জানবে যে কার সরকারি চাকরি আছে আর কার নেই? আরে পুলিশের বউ আমি তো যেতেই দিই না ওকে ডিউটিতে। দাও কাকা, চিনি ওজন করো। রমন ঠিক করে ফেলে যে ও খুঁজে বের করবে যে গ্রামের এই ভূতেদের আসল রহস্যটা কি। একদিন রাতে ও আস্তে আস্তে নিজের জানালার পর্দাটা খোলে। তখন সামনে ও মাথা কাটা লোকেদের ঘোরাঘুরি করতে দেখে। আরে এ কি, মাথা কাটা লোক? এটা কি করে হতে পারে? এটা তো পসিবলই নয়। রমন তাড়াতাড়ি নিজের জানালাটা বন্ধ করে দেয়, কিন্তু আওয়াজ এত জোরে হয় কারণ একটা ভূত ওকে দেখে ফেলে আর ওর দরজায় কড়া নাড়তে শুরু করে। হে ভগবান, এই আমি কি করলাম? নিজের পায়ে নিজে কুড়ুল মারলাম। না বাবা না, হে ভগবান আমায় বাঁচিয়ে নাও। কিন্তু ভূত রমনের দরজায় জোরে জোরে ধাক্কা মারে। রমন ভেবে নেয় যে ও এবার মরেই যাবে, কারণ দরজা তো এবার ভেঙেই যাবে। এখন আমি কি করি? কিন্তু মরার আগে হার মেনে যাওয়াটাও ঠিক নয়। মরতে তো হবেই, একটা রিস্ক নিয়ে দেখা যাক। রমন দরজার সাইডে বস্তা নিয়ে দাঁড়িয়ে পড়ে আর আস্তে করে লকটা খুলে দেয়। আর যেই না ভূত ভেতরে আসে, ওই বস্তা ওর উপরে ফেলে দেয় আর দরজা বন্ধ করে দেয়। তুই হবি বড় ভূত, কিন্তু আমিও হনুমান ঠাকুরের ভক্ত, আর যার সাথে হনুমান থাকে তাকে কোনো ভূত পিশাচ মারতে পারে না। ও কিছু না ভেবে চিন্তে ভূতকে জোরে জোরে মারতে থাকে। ঠিক তখনই জোরে জোরে আওয়াজ আসতে শুরু হয়, কিন্তু ওর আওয়াজ শুধু রমন ছাড়া আর কেউ শুনতে পাচ্ছিল না। ও যেই বস্তাটা ওই লোকটার উপর থেকে সরায়, সামনে একটা বেটে মতো কালো রঙের লোককে দেখতে পায়। রমন ওর মাথায় জোরে একটা ঘা মারে আর ওকে অজ্ঞান করে দেয়। তারপর ও ওরই জামা কাপড় পরে ফেলে মাথা নিচে, আর ওকে ঠিক তেমনি দেখাচ্ছিল যেমন ওকে দেখাচ্ছিল। ওই জামাগুলো পরে রমনকে মাথা কাটা লোকের মতোই দেখাচ্ছিল। তারপরে ও নিজের ঘর থেকে বেরিয়ে চলে যায়। আরে তোমায় ওই বস্তিতে ঘুরতে বলেছিলাম, এখানে কি করছো? রমন হ্যাঁ বলে মাথা নাড়া দেয় আর ওখান থেকে চলে যায়। ও যেতে